যেসব কর্মীদের শেষ নির্বাচনের আগে কোনো ভাতা বা বেতন বৃদ্ধি পাননি, এবার তারা অগ্রাধিকার পেতে পারেন। সম্ভাব্য তালিকা হচ্ছে ভিআরপি কর্মী, আশা কর্মী, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মী ও সহায়িকা, সিভিল ভলেন্টিয়ার, আইসিটি কম্পিউটার শিক্ষক বা ইনস্ট্রাক্টর, এসএসকে বা এমএসকে শিক্ষক কর্মীরা, পৌরসভা ও মাদ্রাসার কর্মীদের, ভোকেশনাল শিক্ষক, প্রাণীবন্ধু ও প্রাণী মিত্র ও চা শ্রমিক। বিশেষ করে চা শ্রমিকদের ক্ষেত্রে পারিশ্রমিক বৃদ্ধির ইঙ্গিত ইতিমধ্যে রাজনৈতিক মঞ্চ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বরাদ্দ বেশি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পেশ করতে চলা বাজেট যে ভোটমুখী হতে চলেছে সেই ইঙ্গিত এবার স্পষ্ট। নবান্ন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠানো হয়েছে এবং বাজেট সংক্রান্ত নানান নথি প্রস্তুতের কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, নবান্নের সর্বশেষ নির্দেশ কি? তো দেখুন, রাজ্যের সমস্ত দপ্তর, আধা সরকারি সংস্থা, বাণিজ্য প্রতিষ্ঠান এবং স্বশাসিত সংস্থাগুলিকে গত 3 অর্থবর্ষের হিসাব নিকাশ জমা দিতে বলা হয়েছে। 1 নম্বর, 24শে ডিসেম্বরের মধ্যে অর্থ দপ্তরের পোর্টালে সেই হিসাব আপলোড করার নির্দেশ দেওয়া হয় এবং সেই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও কেন এখনও বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা নেই? দেরি হওয়ার কারণটি আমরা একবার জেনে নিই। নবান্ন সূত্রে জানা গেছে তার পেছনে রয়েছে একাধিক কারণ। 1 নম্বর, রাজনৈতিক কৌশলগত পরামর্শ, আইপ্যাক সংক্রান্ত বিষয়। 2 নম্বর হচ্ছে ভোটমুখী কর্মসূচির সময়সূচি পুনর্বিন্যাস। 3 নম্বর হচ্ছে এসআইআর সহ একাধিক স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। 4 নম্বর হচ্ছে বড় রাজনৈতিক সভা বা প্রেস কনফারেন্স আপাতত স্থগিত। এই কারণের জন্যই জানুয়ারিতে যে বড় ঘোষণার সম্ভাবনা ছিল তা কিছুটা পিছিয়ে যেতে পারে। তাহলে সুখবর কবে আসবে একবার জেনে নিন। রাজনৈতিক মহলের ধারণা, ফেব্রুয়ারি-মার্চ মাসে পেশ হতে চলেছে 2026-27 অর্থবর্ষের বাজেটের বড় ঘোষণা হতে পারে। এই বাজেটটি হতে চলেছে স্পষ্টতই ভোটমুখী বাজেট। এবার প্রশ্ন হচ্ছে, কোন কোন কর্মী অগ্রাধিকার থাকতে পারবেন? নবান্ন সূত্রে একটি আপডেট পাওয়া গেছে, যে সমস্ত কর্মীদের শেষ নির্বাচনের আগে কোনো ভাতা বা বেতন বৃদ্ধি পাননি তারা এখানে অগ্রাধিকার পেতে পারেন। তাদের তালিকাগুলো আপনারা একবার দেখে নিন। ভিআরপি কর্মী, আশা কর্মী, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মী ও সহায়িকা, সিভিল ভলেন্টিয়ার, আইসিটি কম্পিউটার টিচার বা কম্পিউটার ইনস্ট্রাক্টর, এসএসকে বা এমএসকে শিক্ষক কর্মী, পৌরসভা ও মাদ্রাসার কর্মী, ভোকেশনাল শিক্ষক, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র, চা শ্রমিক ইত্যাদি। বিশেষ করে চা শ্রমিকদের ক্ষেত্রে পারিশ্রমিক বৃদ্ধির ইঙ্গিত ইতিমধ্যে রাজনৈতিক মঞ্চ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই কর্মীরাই অগ্রাধিকার পাবেন? কারণ হচ্ছে, শেষ নির্বাচনের আগে এদের কোনো বেতন বা ভাতা বৃদ্ধি হয়নি, দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে। ভোটের আগে এই অংশের কর্মীরা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। নবান্ন সূত্রের ইঙ্গিত অনুযায়ী এই কর্মীদের ফাইলই প্রথমে নড়াচড়া শুরু করতে পারে। আপনার কি মনে হয় 2026 সালে এই ভোটমুখী বাজেট সত্যি কি কর্মীদের দাবিদাবা পূরণ করবে, কি আশ্বাসেই আটকে থাকবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।